শারদীয়া উৎসবের আবহে সংগঠন চাঙ্গা করতে উদ্যোগী কালিয়াচক তৃণমূল কংগ্রেস। শারদীয়া উৎসবের মাঝেই দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হল কালিয়াচক তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে কালিয়াচক ১ নম্বর ব্লকের নাওদা যদুপুর এবং বামুনগ্রাম মসিমপুর অঞ্চলে টাউন লাইব্রেরি মাঠে এক প্রাথমিক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সারিউল শেখ এবং সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গনি সহ ব্লকের একাধিক নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, দুর্গোৎসবের পর অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটি এবং ব্লক কমিটি পুনর্গঠনের ঘোষণা করা হবে। পাশাপাশি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং প্রতিটি পূজা মণ্ডপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করতেই তৃণমূলের এই উদ্যোগ। অপরদিকে স্থানীয় নেতৃত্বের বার্তা, উৎসবকে কেন্দ্র করে দলীয় ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য। ব্লক সভাপতি সারিউল শেখ বলেন, উৎসবের আবহে কর্মীদের সক্রিয় রাখা এবং সংগঠনকে চাঙ্গা করাই আমাদের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আমাদের আগামী 26শে বিধানসভা ভোট, সেটাকে সামনে রেখে আমরা অঞ্চলে সংগঠনগুলোকে ভালো করে সাজাচ্ছি। যেরকম আগামী দিনে আমাদের অঞ্চল সভাপতি, অঞ্চল সহসভাপতি, অঞ্চল চেয়ারম্যান, অঞ্চল ভাইস চেয়ারম্যান, তারপরে ব্লক কমিটি নতুন করে গঠন হবে। তারই প্রেক্ষিতে মানে আলোচনা সাপেক্ষে আমরা আলোচনা করছি এবং অঞ্চল ধরে ধরে আমরা ডাকছি। আজকে যেরকম যদুপুর অঞ্চল এবং বামুনগ্রাম মসিমপুর অঞ্চল ছিল এবং আমাদের 5খানা 4 আর 3 7খানা অঞ্চল হয়ে গেছে অলরেডি, আর আজকে 2খানা অঞ্চল হলো। সেখানে ডাকা হয়েছিল, আমরা আমন্ত্রণ তো জানিয়েছিলাম। আমাদের গ্রাম পঞ্চায়েতের হারা মেম্বার, জিতা মেম্বার, পঞ্চায়েত সমিতির হারা মেম্বার, জিতা মেম্বার এবং জেলা পরিষদ যারা রয়েছে হারা জিতা, যে আমাদের ক্যান্ডিডেট ছিল ওখানে আমাদের তারা এবং আমাদের এমএলএ সাহেব রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে সভাপতি রয়েছেন, আমাদের ভাইস সভাপতি, ভাইস প্রেসিডেন্ট শামীম দা আছে, আর আমাদের জেলা লিডার আশরাফুল কাকু আছে, মানে সবাই আছে। কনস্টিটিউয়েন্সি যে অর্গানাইজেশন, যেটা এটাকে স্ট্রেংথেন করার জন্য একটা দল থেকে ইনস্ট্রাকশন যেটা এসছে, সেটাকে ফলপ্রসূ করার জন্য আজকে সবাইকে ডাকা। আমাদের তো 12টা অঞ্চল, তার মধ্যে প্রত্যেক দিনই 2-3টে করে অঞ্চল হচ্ছে। আজকে যেমন 2টো অঞ্চল। ব্যাপারটা হচ্ছে আসন্ন 2026-এর ইলেকশনে আমাদের যেন রেজাল্টটা আউটস্ট্যান্ডিং হয়, সেটাকে টার্গেট করে আমরা সবাইকে উৎসাহিত করতে চাইছি, যেন কোথাও কোনো লেখনা না থাকে, কোথাও কোনো ভুল বোঝাবুঝি না থাকে, কোথাও কোনো ঘাটতি না থাকে। এগুলোকে ঠিকভাবে ফিল আপ করার জন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করছি।